ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, যারা ফটোশপ ব্যবহার করেন অর্থাৎ ফটোশপের মাধ্যমে ডিজাইন করে থাকেন, তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। লক্ষ্য করুন, আমি এখানে একটি ডিজাইন আমি তৈরি করেছি। তো এই ডিজাইনটি মূলত আমি রেখেছি আমার কম্পিউটারের ডেস্কটপে। লক্ষ্য করুন, এখানে কিন্তু আমার কম্পিউটারের ডেস্কটপে এই ফোল্ডারের মধ্যে কিন্তু আমি এই ডিজাইনটি রেখেছি। তো এখানে যখনই ডাবল ক্লিক করলাম, এটি ফটোশপ উইন্ডোতে এভাবে ওপেন হলো। তো আজকের এই টিউটোরিয়ালের মূল যে বিষয়টা সেটা হলো, এখানে যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন তার মধ্যে এই যে ছবিটি রয়েছে, এই ছবিটিকে আপনি আলাদাভাবে জেপিজি অথবা পিএনজি অথবা জেপিজি পিএনজি দুইটা ফরম্যাটেই যেন আপনি সেভ করতে পারেন। এই প্রক্রিয়াটি মূলত আমি দেখাবো। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি এখান থেকে এডিট মেনুতে যান। এডিট মেনু থেকে প্রিপেয়ারেন্স, এখান থেকে প্লাগইনস এটিতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু পূর্বে আমি কাজটি করেছিলাম বিদায় এখানে প্লাগইনস অর্থাৎ এখানে প্লাগইনসের অধীনে এই যে ইনেবল জেনারেটর এটি কিন্তু সিলেক্ট করা আছে। আপনার কম্পিউটার থেকে যখন প্রথমবারের মতন এই নির্দেশনাটি দিবেন, তখন কিন্তু এটি এরকম ডিসিলেক্ট অবস্থায় থাকবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যাই হোক, যেহেতু এটি ডিসিলেক্ট অবস্থায় আছে, আপনি মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করে অর্থাৎ মাউসের বাম বাটন দ্বারা এখানে যখন ক্লিক করবেন, তখন এটি সিলেক্ট হয়ে যাবে। এবার ওকে বাটনে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার আপনি যে কাজটি করবেন, ফাইল মেনু থেকে আপনি জেনারেট এর অধীনে লক্ষ্য করুন ইমেজ অ্যাসেট, এটিকে অ্যাক্টিভ করার জন্য আপনি এখানে একবার ক্লিক করুন। এবার পুনরায় এটি যাচাই করার জন্য ফাইলে ক্লিক করুন এবং জেনারেট এর অধীনে যদি আপনি ইমেজ অ্যাসেট লেখাটির বাম পাশে যদি রাইট মার্ক দেখতে পান, তাহলে বুঝবেন এটি অ্যাক্টিভ হয়েছে। তো এবার যে কাজটি করবেন সেটি হলো, আপনি টুলবারের মুভ টুলটি সিলেক্ট থাকা অবস্থায় অটো সিলেক্ট এটি সিলেক্ট করবেন এবং এখান থেকে যদি গ্রুপ থাকে আপনি কি করবেন, লেয়ার সিলেক্ট করে দিয়ে যদি ছবিটির উপর ক্লিক করেন, তাহলে ওই ছবিটি অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আমি যদি একটু দেখাই, আমি গ্রুপ এটি লক্ষ্য করলে আমার এই ছবিটি কিন্তু গ্রুপেরও মধ্যে আছে। আমি গ্রুপটা যদি বন্ধ করে আবার যদি অর্থাৎ এখানে লক্ষ্য করুন অটো সিলেক্ট দেয়া আছে, এখানে কিন্তু লেয়ার দেয়া আছে, পাশাপাশি আমি কিন্তু যদি এমত অবস্থায় এই ছবিটার উপর ক্লিক করি, তাহলে কিন্তু এই ছবির যে লেয়ারটা সেটি ওপেন হলো। তো এমত অবস্থায় আপনি এখানে মাউস দিয়ে ডাবল ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, এখানে মডেল লেখাটি দেখতে পাচ্ছেন। এবার আপনি আপনার এখানে যেটাই থাকুক, এরপর ডট দিবেন। ডট দেওয়ার পর প্রিয় শিক্ষার্থী আপনি এখানে টাইপ করবেন পিএনজি। এবার আপনি এখান থেকে কমা দিন। কমা দেওয়ার পরে আপনি একবার স্পেস দিন। এবার টাইপ করুন গার্ল, যেহেতু আমরা জেপিজি ফরম্যাটেও আরেকটি রাখবো, GIRL। আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন। তো আমি গার্ল টাইপ করে আমি কমা দিলাম, এখানে ডট দিবেন। ডট দেওয়ার পরে আপনি এখানে জেপিইজি টাইপ করবেন, জেপিইজি। এবার প্রিয় শিক্ষার্থী, জেপিইজি টাইপ করার পর আপনি কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার যদি মিনিমাইজ করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এই যে ফোল্ডারটি আছে, এই যে ফোল্ডার থেকে আমি যে ডিজাইনটি আমি ওপেন করেছি, অর্থাৎ আমি যদি এটি ক্লোজ করে দেই, এখানে ডাবল ক্লিক করি, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে একটি আলাদা ফোল্ডার দেখতে পাচ্ছেন। এখানে ডাবল ক্লিক করুন, ফলে এই ডিজাইনে ব্যবহার করা অর্থাৎ আমি যে এখানে যে ছবিটি ব্যবহার করছি, এই ছবিটি এই ফোল্ডারে একটা জেপিজি ফরম্যাটে আর একটা পিএনজি ফরম্যাটে সেভ হয়েছে। আমি যদি ডাবল ক্লিক করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, এটি হলো আপনার জেপিজি ফরম্যাটে। আমি যদি এখানে এরো চিহ্নতে ক্লিক করি, তাহলে এটি কিন্তু পিএনজি ফরম্যাটে চলে আসলো। তো এইভাবে কিন্তু আপনি আপনার যে কোনো ডিজাইন থেকে আপনার কোনো ছবিকে আপনি এইভাবে পিএনজি এবং জেপিজি ফরম্যাটে আলাদাভাবে সেভ করে রাখতে পারবেন। তো আশা করি যারা নতুন ফটোশপ শিখতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটি খুবই সহায়ক হবে।
তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।